হরে কৃষ্ণ। 13ই মে 2026 বুধবার অপরা একাদশী ব্রত, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। অপরা একাদশী ব্রত পালন করতে হবে 13ই মে 2026 বুধবার। আজকে আমরা অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পরদিন সকালের পালনের সময়সূচি, সারা বিশ্বের 155টি স্থানের ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি আমরা আজকের আলোচনায় প্রদান করছি। তো আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে পালন করবেন এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, অপরা একাদশী ব্রত 13ই মে 2026 বুধবার। সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে, সারা পৃথিবীর 99 ভাগ স্থানে ব্রতপালন করতে হবে 13ই মে বুধবার। শুধুমাত্র কিছু স্থানে, অল্প কিছু স্থানে ব্রতপালন করতে হবে 12ই মে, আমেরিকা, কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে। আমেরিকার ক্ষেত্রে ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, ডালাসো, টেক্সাস এবং মিসিসিপিতে ব্রত 12ই মে। কানাডার ক্ষেত্রে কানাডার সাসক্যাচুয়ান, আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়াতে ব্রত 12ই মে। এছাড়া চিলি, পেরু এবং মেক্সিকোতে ব্রত 12ই মে। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রতপালন করতে হবে 13ই মে বুধবার। বিশ্বের 99 ভাগ স্থানের 13ই মে বুধবার ব্রত আপনারা সকলে সঠিক দিনে পালন করুন। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত 13ই মে বুধবার। মধ্যপ্রাচ্যের সকল দেশে, ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, অস্ট্রেলিয়া মহাদেশে ব্রত 13ই মে এবং আমেরিকা, কানাডার ক্ষেত্রে মধ্যাংশে এবং পূর্বাংশের সকল রাজ্যগুলিতে ব্রত 13ই মে বুধবার। সকলে পালন করুন সঠিকভাবে অপরা একাদশী ব্রত। এবং শীঘ্রই শুরু হচ্ছে মহাপবিত্র পুরুষোত্তম ব্রত, পুরুষোত্তম মাস, অধিক মাস। তো এই পুরুষোত্তম ব্রত কীভাবে পালন করতে হবে, পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য কথা, অধিক মাস ব্রতে কী কী করা উচিত, কী কী বর্জন, এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। তো আপনারা পালন করুন এই অপরা একাদশী ব্রত। এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। এই অপরা একাদশী ব্রতের অনেক মাহাত্ম্য বলা হয়েছে। যদি কেউ এই একাদশী ব্রত পালন না করে তাহলে তার জন্ম মৃত্যুই কেবল সার হয়। সে যে আসলে বেঁচে আছে নাকি বেঁচে নেই, সকলকে অবশ্যই এই একাদশী ব্রত, প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। এই অপর একাদশী ব্রত অনেক মাহাত্ম্যপূর্ণ। অনেকেই প্রয়াগে স্নান করেছেন, মহাকুম্ভ স্নান করেছেন। এই অপর একাদশী ব্রত পালন করলে সেই প্রয়াগ স্নানের ফল লাভ হয়। গয়াধামে স্নান করার ফল, কাশীধামে শিবরাত্রি ব্রতে স্নান করার ফল প্রভৃতি অনেক অনেক তীর্থস্থানে, অনেক মহাপবিত্র নদীগুলিতে স্নান করার ফল লাভ হয়, তীর্থে স্নান করার ফল লাভ হয়। এই অপর একাদশী ব্রত পালনে আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা থেকে শ্রবণ করব ব্রহ্মাণ্ড পুরাণ থেকে। তো আপনারা সকলে সঠিকভাবে পালন করুন। একাদশী ব্রত দিনে আপনারা কোনো প্রকার রবি শস্য গ্রহণ করবেন না, এমনকি বাকুইট, কিনোয়া, ছোলা, কাউন, শ্যামাচাল, চিয়া সিড, ওটস, বাকুইট প্রভৃতি অবশ্যই একাদশী দিনে বর্জন করবেন। এবং বর্তমানে কলিযুগ চলছে বলে কলির প্রভাবে, আবারও বলছি কলির প্রভাবে কিছু লোক গত 4 বছর 6 বছর ধরে একটি ট্রেন্ড চালু করেছে। তারা পানি ফলের আটা, বাকুইটের আটা, কিনোয়ার আটা প্রভৃতি তৈরি করে একাদশী দিনে অন্যদেরকে প্রভাবিত করার জন্য, কলির দ্বারা প্রভাবিত করার জন্য তারা একাদশী ব্রত দিনে একাদশীর পিৎজা, একাদশীর পাস্তা, একাদশীর চাউমিন, একাদশীর রুটি, একাদশীর পরোটা প্রভৃতি বানিয়ে অন্যদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে রিলস তৈরি করার মাধ্যমে। এবং সেটি শাস্ত্র স্বীকৃত নয়, ইসকন স্বীকৃত নয়, ইসকন জিবিসি স্বীকৃত নয়, কোনো আচার্যদের দ্বারা স্বীকৃত নয়, শ্রী প্রভুপাদের স্বীকৃত নয়, কোনো শাস্ত্রের স্বীকৃতি নেই। তাই এই ধরনের মোহের দ্বারা, কলির প্রভাবের দ্বারা আপনারা প্রভাবিত হবেন না। কারণ প্রথমত হচ্ছে বাকুইট, কিনোয়া একাদশীতে অনুমোদিত নয়, কোনো শাস্ত্র অনুমোদন নেই, কোনো আচার্য অনুমোদন করেননি, শ্রী প্রভুপাদ অনুমোদন করেননি। দ্বিতীয়ত হচ্ছে একাদশী ব্রত আমরা পালন করি ইন্দ্রিয়কে সংযম করার জন্য। আর এখন যদি আপনি ইন্দ্রিয়কে সংযম না করে, নিজেকে সংযত করার কোনো প্রচেষ্টা না রেখে ভোগ বাসনাকে বাড়িয়ে তোলেন, আর একাদশীর উপবাস, একাদশীর পিৎজা খাবো, একাদশীর পাস্তা খাবো, একাদশীর চাউমিন খাবো, এই ধরনের যে আপনার যে ভোগের প্রবৃত্তি তৈরি হচ্ছে, সেটিকে আপনার জন্য শোভনীয় হচ্ছে, সেটিকে আপনার কৃষ্ণ ভক্তিকে বৃদ্ধি করবে, সেটিকে আপনার চেতনাকে আরও বেশি শুদ্ধ করবে কীভাবে? তাই এই ধরনের যে অপতৎপরতা, সেটিকে বন্ধ করতে হবে। একাদশীতে পিৎজা, একাদশীতে চাউমিন, একাদশীর পাস্তা, এটি আসলে কি? নিজের ভোগের যে প্রবৃত্তি সেটিকে বাড়িয়ে তোলার প্রচেষ্টা। একজন ভক্ত হিসেবে সেটি কি কখনোই করা উচিত? একাদশী দিনে ভগবানের নাম করবেন নাকি একাদশী দিনে কি খাবো, একাদশীর পিৎজা খাবো, একাদশীর পরোটা খাবো, একাদশীর পানি ফলের আটা খাবো প্রবৃত্তি করার মাধ্যমে ভগবান থেকে দূরে সরে যাবেন? কোনটি করা উচিত? ভগবানের কাছে থাকা নাকি ভগবান থেকে দূরে সরে যাওয়া? উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে থাকা, যত বেশি সম্ভব ভগবানের নিকটে থাকা। একাদশীর উপবাসে যদি কেউ নির্জল উপবাস করতে না পারেন, আপনি পর্যাপ্ত পরিমাণে ফলমূল গ্রহণ করুন। ফলমূল, ফল, জল, দুধ, কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করুন। সেটিও সম্ভব না হলে একাদশী সবজি, একাদশী পায়েস গ্রহণ করুন।
আপনি সীমিতভাবে অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করুন। যারা একেবারেই না খেয়ে ব্রত পালন করতে পারছেন না, সীমিতভাবে অনুকল্প প্রসাদ গ্রহণ করুন। সেটি একবেলা হতে পারে, দুবেলা হতে পারে। কিন্তু একাদশী দিনে আপনি পিৎজা খাবেন, পাস্তা খাবেন, বা কুইটের খিচুড়ি, কিনোয়ার খিচুড়ি, একাদশীর পরোটা, একাদশীর চাউমিন প্রভৃতি দ্বারা আপনার কোনো আধ্যাত্মিক উন্নতি হবে না। তাই এই বিষয়গুলিকে অবশ্যই নজরে রাখবেন যে কোনগুলি আমাদের করা উচিত, কোনগুলি করা উচিত নয়। আপনি কখনোই মন্তব্য বক্সে লিখবেন না যে অমুকে সেটি করছে, প্রভু আমি দেখেছি অমুক মন্দিরে, আমি দেখেছি অমুক মাতাজি ভিডিও তৈরি করছে, অমুক প্রভু ভিডিও তৈরি করছে একাদশীর চাউমিন, অমুকে সেটি করছে, তমুকে সেটি করছে, এই ধরনের কোনো প্রকার মন্তব্য করবেন না। কারণ অমুকে কী করছে বা তমুকে কী করেছে, অমুক স্থানে কি হয়েছে, তমুক মন্দিরে কি দিয়েছে প্রসাদ, সেটির উপর কোনো সিদ্ধান্ত নির্ভর করে না। আমাদের সিদ্ধান্তগুলি, সনাতন শাস্ত্রীয় সিদ্ধান্তগুলি সাধু শাস্ত্র গুরু বাক্য, এটি হচ্ছে শিরোধার্য। তো সেই ক্ষেত্রে আমাদের আচার্যগণ কি বলেছেন, কোনো আচার্য অনুমোদন করেছেন কিনা, কোনো শাস্ত্র অনুমতি রয়েছে কিনা, আপনার গুরুদেব অনুমতি প্রদান করেছেন কিনা, শ্রী প্রভুপাদ অনুমতি প্রদান করেছেন কিনা, এই বিষয়গুলোকে আপনি নজরে রাখবেন। অমুকে কী করেছে, তমুকে কী করেছে, সেটি প্রেফারেবল নয়। তো আপনি সঠিকভাবে প্রতিটা একাদশী ব্রত পালন করুন, এই অপরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন। এখন আমরা এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব ব্রহ্মাণ্ড পুরাণ থেকে। এরপর সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা প্রদান করছি। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী, আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি উত্তম বিষয়ে প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ দূরকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই একাদশী ব্রত পালনে সন্তান লাভ হয়ে থাকে। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে, সকল প্রকার গুরুতর পাপ দূর হয়ে যায় এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করলে। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, এই ব্রত পালনে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আরেক দল ব্যক্তি রয়েছে যারা বলে থাকে যে সধবা মায়েরা একাদশী করতে পারবে না, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, তারা কিন্তু মহাপাপী। যারা বলে থাকে অমুক একাদশী করতে পারবে না, তমুক একাদশী করতে পারবে না, তারা হচ্ছে মহাপাপী। তো সেই মহাপাপীদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই একাদশী ব্রত, অপর একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন, সেই পাপ থেকে মুক্ত হতে পারবেন। সেটি ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, যারা জ্যোতিষের মিথ্যা গণনা করে, ওজন বিষয় ছলনা করে, মিথ্যা সাক্ষ্য দান করে, তারাও এই অপর একাদশী ব্রত পালনে সেই পাপ থেকে মুক্ত হতে পারে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি একাদশী ব্রত পালন করে তাও সে স্বর্গগতি লাভ করে। এখন বিভিন্ন ব্রতের মাহাত্ম্য, বিভিন্ন তীর্থস্থানের মাহাত্ম্য, তীর্থে বিভিন্ন পবিত্র নদীতে স্নানের মাহাত্ম্যের সঙ্গে এই একাদশী ব্রত পালনের যে উপমা প্রদান করা হয়েছে, তুলনা করা হয়েছে, যে আপনি গয়া, কাশী, প্রয়াগে স্নান করছেন, তার থেকে আপনি বেশি ফল লাভ করবেন এই একাদশী ব্রত পালনে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, তো সেই প্রয়াগ স্নান কিন্তু প্রতি বছর মাঘ মাসে মাঘ মেলা হয়ে থাকে প্রয়াগে। সেখানে লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসীগণ তারা সেখানে গিয়ে এই মাঘ স্নান করে থাকেন প্রয়াগে। তো এই যে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, এই অপর একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়ে থাকে। শুধু এখানেই শেষ নয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল লাভ হয়, এই অপর একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে। শুধু এখানেই শেষ নয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, এই অপর একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়ে থাকে। শুধু এখানেই শেষ নয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করে যে পুণ্য ফল লাভ হয়, কুম্ভে সূর্য যখন কুম্ভ রাশিতে অবস্থান করে তখন কেদারনাথ ধাম দর্শন করলে, বদরিকা আশ্রম যাত্রা, বদ্রীনারায়ণ ভগবানের সেবা করলে যে ফল লাভ হয়, যেটি অনেকের দ্বারাই সম্ভব নয় কেদারনাথ, বদ্রীনাথ দর্শন করা, কিন্তু এই অপর একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে। এবং সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে, যেটি দাপর লীলা আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ তার সকল আত্মীয় স্বজন সহযোগে তিনি কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে স্নান করেছিলেন। তো সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে, হাতি ঘোড়া স্বর্ণ দান করলে, দক্ষিণা যজ্ঞ সম্পাদন করলে যে ফল লাভ হয়, এই অপর একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে। তাহলে দেখুন অনায়াসে আপনি কত কত পুণ্যফল পাচ্ছেন এই একাদশী ব্রত পালনে। যদিও যারা ভক্তগণ রয়েছেন তারা পুণ্য লাভের প্রয়াসী নন, তারা ভগবানের সন্তুষ্টির জন্যই ব্রত পালন করেন, কোনো প্রকার ফল লাভের জন্য নয়। ভগবান গিফট প্রদান করতে পারেন, কিন্তু ভক্তগণ শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কার্য করে থাকেন।
এই অপরা ব্রত হচ্ছে পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, অর্থাৎ সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করবে, পাপরূপ কাষ্ঠের বাগ্নির মতো এবং পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ। তিনটি উপমা প্রদান করে আমাদেরকে বোঝানো হয়েছে যে সমস্ত প্রকার পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন যদি সঠিকভাবে এই অপরা একাদশী ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অর্থাৎ আপনি অপরা একাদশী ব্রত পালন করছেন না, কোনো একাদশী ব্রত পালন করছেন না, আপনি যে বেঁচে আছেন কি বেঁচে নেই, আপনার জন্ম মৃত্যুই কেবল সার। কিন্তু অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। অর্থাৎ আপনারা একাদশী ব্রত পালন করুন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা আদি করুন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করুন এবং এই একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা সেটি পাঠ করলে বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল, হাজার গাভীদানের ফল লাভ হয়ে থাকে। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তো এই হচ্ছে অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে পালন করুন অপরা একাদশী ব্রত। এখানে আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি, একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন সকালের পালনের সময়সূচি। প্রথমে ভারতের সকল রাজ্যের পালনের সময় এবং এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান সহ সারা বিশ্বের পালনের সময় দেওয়া রয়েছে। আপনারা সকলে সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।